শুভ সন্ধ্যা। আমি কি কবি না লেখক? কবি সুধরঞ্জন সরকারের এখন কবিতা তোমরা শোনো। খুব কম সময় আমাদের প্রিয় সরকারদা আমার কয়েকটা কবিতা ছিল, কবিতা পাঠ করে সবাইকে শোনাচ্ছে। সুদর্শন দাস মানে নাড়ুবাবু, উনি আমার সবসময় ইন্সপায়ার করেন। ওনার উৎসাহিত আমি লিখি। আর একটা কথা বলতে চাই যে আমি খুবই ভালো লাগলো যে সুবোধ সরকার স্যারের যে 28 বছর আগের কবিতা ঘুষ, আমি যেন একটা মন কেড়ে নিলাম আজকে সন্ধ্যাবেলায়। সেকেন্ডলি আমাদের অনুপম মন্ডল স্যারের যে বর্তমান অবস্থার পরে যদি খুব টিভি মোবাইল যেটা বললেন, এটা আমার খুব মনজ্ঞ লেগেছে। এবং এটা মানে আমারও বাস্তব জীবনে ঘটে, প্রতিদিনই ঘটে যে প্রকৃতির আসল চিত্র যে তুলে ধরলেন উনি, সত্যি আমি আপ্লুত। আমি ওনাকে একটু নমস্কার জানাই এই কথাটা বলার জন্য। আর আমি যে কবিতা পাঠ করব, যার ইচ্ছাতে আমার বইয়ে দেওয়া, সে আজ পৃথিবীতে নেই। বলেছিলেন যদি সরকার দা কখনো আপনার বইয়ে কবিতার স্থান কোথাও পাঠান, আমার অনুরোধ করব যে আপনি দেবেন। উপরে ছিল সুদর্শন বাবু চেনে, আমার যাদের সাথে এসছে তারা বাড়িকে চেনেন, তার নাম মলয় চ্যাটার্জি। আমার কবিতাটা করে বলে আপনি দেবেন, কিন্তু উনি আজ পৃথিবীতে নেই, তাকে আমার নমস্কার জানাই। আমার কবিতার নাম জননী। মুখে যে মোর ভাষা হারায়, কোন এক বৈশাখী পূর্ণিমা রাতে এসেছিলে তুমি ধরাতে, নাম নিয়ে যশোদা রানী, কালক্রমে হলে তুমি সহদেব ঘরণী। তোমার জঠরে স্থান দিলে তুমি, তোমার স্পর্শে ধন্য হলাম আমি। ওগো মোর স্নেহময়ী জননী, বাল্যে শৈশবে কৈশোরে যৌবনে মাগো, তোমার স্নেহের পরশে সদাই সিক্ত ছিলাম আমি। তুমি বলে মোর চিত্ত দিক্ত হয়েছে আজি। ওগো মোর ভুবনমোহিনী জননী, স্বদেশে বিদেশে প্রবাসী অন্তরিক্ষে, দূর দূরান্তে পাহাড়ে পর্বতে যেথাই করি গমন, ঠিকানাহীন ঠিকানা থেকে। ওগো মোর দয়াময়ী জননী, সন্ধ্যাকালে সোয়াগ ভরে বলতে মাগো, সময় হলে ঠিক চলে যাবে তারার দলে। তারার বাণী চেয়ে চেয়ে চোখ ভেসে যায় চোখের জলে। তোমার দেখা পাইনি মাগো বহুকাল, ভুলিতে পারিনি মাগো এখনো তোমার সেই ভুবনমোহিনী হাসি। ওগো মোর মমতাময়ী জননী। আজ এই কবিতাটা আমি ভালোবাসার গান। আমার বন্ধু সুবীর ঘোষ একটা সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করে যদি বললেন যে সরকারবাবু যদি কিছু একটা লিখে আনেন তাহলে আমার খুব ভালো হয়। তো উনি বললেন কি ধরনের লিখবো? বললেন লিখুন না একটা প্রেম যেহেতু আসে সেরকম একটা গান। আমি সেই নিয়ে ওনার বাড়িতেই লিখবো বলে এটা লিখেছিলাম কবিতা স্থান ভালোবাসার গান। ভুবন জবে নবসাজে সাজে, বসন্তে রঙিন হয়ে শিমুলে পলাশে, গাছে গাছে ফুটে কত কৃষ্ণচূড়া ফুল, ডালে ডালে কুঞ্জিত আমের বকুল। অশোক কাননে কোকিলের কুহতান, মধুকার আম্র মুকুলের মধু করে পান। দক্ষিণা বাতাস বয়ে দিগতে দিগন্তে, গিয়ে রহে নামর নিজেরই অজান্তে। কান পেতে শুনি তোমার ভালোবাসার গান, করিবে জানি ভালোবাসার সঠিক মূল্যায়ন। বিরহের অন্তরালে বিষণ্ণ কদুলিতে, তবু জীবন খুঁজে ফিরে তোমার দ্বারে। অকুলের আকুলতায় কুলের তরে, তোমার ডাকে সাড়া দিয়ে প্রেম সাগরে ভেসে ভেসে
পলাশ শিমুলের রঙে হৃদয় রাঙে এসেছে গো তোমার দ্বারে। ওগো বন্ধু খোলো খোলো দ্বার, বন্ধ রাখিও না, দাঁড়ায় আছি তোমার দ্বারে। প্রেম যমুনার পসরা সাজায়ে, প্রেমের জোয়ারে ভাসবো দোহে, আজি সাজে পড়া বসন্তে। নমস্কার। এরপর ডেকে নেব প্রতিমা চ্যাটার্জিকে, আমাদের অন্যতম কবি। আমাদের কবিতা সংকলনের 10টি কবিতা আছে ওনার। আমাদের কবি সুধরঞ্জন সরকার মহাশয় কবিতা শেষ হয়ে গেল, আমরা বেরিয়ে আসলাম, অনুষ্ঠান শেষ হয়ে গেল। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। বেরিয়ে গেলাম। এখানে আমরা একটু চা খাবো। তখন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, কবি সাহিত্যিকদের কবিতা শুনলাম, শ্রুতি নাটক শুনলাম, খুব ভালো লাগলো। আমাদের সরকারদার কবিতা খুবই ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে। এই যে মিমিবুদি গাচ্ছে, আর আমাদের বাবু ডক্টর বাবু, এই যে বাবা ছেলে, মার সাথে ওর এত ভালো বন্ডিং, কি বলবো, খুব সুন্দর। এই যে আমাদের সুব্রতদা, পাতুদা, চ্যাটার্জিদা, ওই যে ওখানে হলো সব দাঁড়িয়ে আছে, আমার হাজব্যান্ড, সবাইকে দেখাবো। এখন আমরা একটু খাবো, স্টল থেকে একটু খাবো, দাঁড়িয়ে আছি। ভালো কাটলো, দেখো এখানে অনেক ফটোশ্যুট হলো, আমরা ফটোশ্যুট করলাম। ভালো কাটলো, দেখো এখানে অনেক ফটোশ্যুট হলো, আমরা ফটোশ্যুট করলাম।